গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা উঠেই আজকে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে সবকিছু করা হচ্ছে। ওদিকে রিঙ্কু কাটছে সবজি, আদা রসুন ছাড়াচ্ছে, আর ওদিকে চলে এসছে লাইট লাগাতে। আর বসবাবু নাই কাজটা করে যাচ্ছে। ওটা মানে লাইটটা আগে লাগিয়ে নিয়ে তারপরে যদি সেট করতো তাহলে মানে ভালো হতো। খুলে গেলে তো কিছু করার নেই। না আর খুলবে না, এবার খুলবে না, এবার পুরো ফিক্সড হবে। আমি সরে যাচ্ছি। আমি সরে যাচ্ছি। কোন ধরছি দাও না, ঠিক আছে ঠিক আছে। আমাদের মেইন সমস্যা হচ্ছে কি পর্দাটা নিয়ে, রাতের বেলা তো সব দেখা যায়। এবার পুজো, সবাই যাচ্ছে, আমরা সোফায় বসছি, সব দেখা যাচ্ছে। দিনের বেলা দেখা যায় না। একটা কাজ পেয়েছি। পাসপোর্টটা নেই না, এবার কি ভুটান শুধু ভোটার কার্ড ছাড়া হয় না। ছেলের 18 বছরের উপর হয়ে গেছে, ছেলের তো মেয়ের বার্থ সার্টিফিকেট দিয়ে হয়ে যাবে। 18 বছর একদিন হলে আমাদের ভোটার কার্ডটা লাগবে। বসবাবুকে বসবাবুর এক বন্ধু শুভ বিজয় জানিয়েছে, তো আর বসবাবু শুভ বিজয় বলবে কি সেটা দুঃখের কথা বলছে। অ্যাকচুয়ালি আমাদের পুজোর সময় যাওয়ার কথা ছিল ভুটানে, তো তারা বলেনি যে ভোটার কার্ড ছাড়া ভুটানে ঢুকতে দেবে। তো বললো তো ভোটার কার্ড নেই, ওই জন্য আমাদের যাওয়াটা ক্যান্সেল হলো, আর অনেকগুলো টাকা লসও হলো। আমার বোন আসবে, পুরো জায়গাটা আটকে যাবে না? কত বড় আয়নাটা আপনার? আয়নাটা তো তোমার এতটুকুর মতো। হ্যাঁ, তাহলে ছোট হয়ে যাবে না আয়নাটা? না না না, কিচ্ছু ছোট হবে না। আয়নাটা বড় ঠিকই দেখাবে, বলে বাইরেটা দেখতে পারবে না। লাইট আছে তোর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে লাইট আছে। হ্যাঁ, আর এইটা দিতো, এইটা এখানে কত লাইট লাগাছে না? হ্যাঁ, এই লাইটের পয়েন্টটা দিয়ে ওই আয়না পয়েন্ট নিয়ে নেবো, আর এই জায়গাটা ব্লক করবো। আয়নার তো লাইনটা লাগবে। ও আচ্ছা, বুঝে গেছি। এই লাইনটা দিয়ে আয়নার লাইটটা নেবো। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে করো। ঠিক আছে, তোর উঁচু কর, উঁচু কর। দাঁড়া, এইভাবে তুলবা। আর একটা তুলবো, ব্যাস। দাঁড়া, নে আবার তুলবো, নে ব্যাস। আমাকে খেয়াল ধর। স্নান করে উঠলাম, খেতে বসবো, আর এর মধ্যে চলে আসবে ফ্রিজের লোক। এদিকে আসুন, আসুন এদিকে। সব বাইরে, সব বাইরে। তিতলিটা দেখ না। আচ্ছা, আমি এইভাবে কাজ করবো, সামনে থেকে থার্মোকলটা টেনে নেবেন, ঠিক আছে? আজ রান্না করেছি এই যে ইলিশ মাছ কুমড়ো দিয়ে, আর
এই যে লাল শাক, আপনার মেসেজটা ঠিক মতো এই হচ্ছে আর আছে এই যে বেগুন ভাজা, তিতলির মাছ ভাজা, আর এই রয়েছে মাছের তেল। কতদিনের স্বপ্ন, নেবো নেবো নেবো। হাসিটা মনে হচ্ছে ফাঁসিতে গেছে, এরকম হাসি দিচ্ছে। আমার সাথে তো একজনই মেলে। না বাবা, তুমি বুঝেছো তো বাবার কাছে যেতে আসো, আমার কাছে আসো। যত দিন যাবে বুঝবে বাবা। আর এদিকে করছি রান্না, মাটন বসিয়ে দিয়েছি আর বসিয়েছি চিকেন চাপ। গাড়ি নিয়ে মানে সেইটা নাকি মরুভূমিতেও চলে, মানে চাকাগুলো বড় বড় আর কি, মরুভূমিতে চলার গাড়িগুলো চলছে আর কি, মানে সারাদিনে প্যাক করা আর কি। যা ভালো ঘুরে আসুক, আর এসে কিন্তু আমাকে আসতে হবে একদিন। ওষুধ আছে কি করে না 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 না, আসতে হবে। হ্যাঁ আসতে হবে আসতে হবে আসতে হবে। একটা বড় ফ্রিজ কিনেছে, ইনস্টল করতে এসছি। ওই আপনার পুরো ডবল ডোর, শুধু না বিশাল বড় একটা ফ্রিজ। হ্যাঁ, আর তিতলি সসেস বানাবে, তার জন্যে আদা কুচি, রসুন কুচি কুচিয়ে দিয়েছি, আর স্যালাডের জন্য সাজিয়ে নিয়েছি। আর এই যে সসেস নামিয়ে রেখেছি। কেটে দেবো আমি না তুমি কেটে নেবে? তুমি কাটো। শেফ চলে এসছে রান্নাটাতে, এটাতে স্পেশালাইজেশন করেছে শেফ। আচ্ছা, শেফ কিভাবে করছে পরে দেখাচ্ছি। প্যান দিচ্ছি, ছোট প্যান দিলে হবে। দেখো, শেফ কিছু দেখাতে চাইছিল না। এই যে রসুন কুচি, আদা কুচি, লেবু সব দিয়ে দিয়েছে। এরকম লুকিয়ে লুকিয়ে বানায় যাতে কেউ না দেখতে পারে। তো প্যানের মধ্যেই মিক্সড করতে পারো, because it's easier and more accessible than wasting so many utensils and pans. হয়ে গেছে। বক্তৃতা শুনে আমার লাভ নেই, আমি গুছিয়ে ফেলেছি সবকিছু। কি দেবো? লঙ্কা পাউডার। ও দেখি সর, চিলি পাউডার। দেখো দু হাতে নাকি করতে হয়। ইউজ করলেই হলো, আমার হাত ছোট তাই। ওর হাত ছোট নাকি সত্যি দেখেছো? চলে এসছে, পার্থর বোন আসছে। তো আমি এখন যাচ্ছি ওদেরকে আনতে। অ্যাকচুয়ালি পুজোর প্যান্ডেল তো এখনো খোলা হয়নি, তো ওই সাইড দিয়ে গাড়ি ঢুকতে দিচ্ছে না, নামবে উল্টো সাইড দিয়ে। আর উল্টো দিকের গেটটা দিয়ে আসলে আমার ফ্ল্যাটটা বেশ অনেকটা দূরে, তো চিনতে পারবে কিনা সেই জন্যই যাচ্ছি নিচে। তো চলো দেখে গিয়ে। আর এই সাইড দিয়ে আগে ওদের থেকে দেখবো, আমি একটা আওয়াজ পাচ্ছি, তো ওই সাইডটা দিকে দেখে তারপরে ব্যাক সাইডটাই দেখবো কোন দিক দিয়ে এসছে। এদিকে নেই। আরে আমি তো গিয়েছিলাম নিচে। বাবা কি চেহারা বানিয়েছো। চলো। স্টার্টারে তিতলি বানিয়েছিল সসেস, আর এটা হচ্ছে কি ওদের চিকেন তন্দুরি। আর আনা হয়েছে চাউমিন থেকে ফিশের গ্রিলড ফিশ বা কিছু একটা এরকম হবে। তো সেটাকেই এখন তিতলি এই যে ওদেরকে দেওয়া হয়ে গেছে, আমাদেরটা এখন সার্ভ করছে। আর এই হচ্ছে কি গ্রিলড ফিশ আর কি জানো। এখানে চলছে বাংলা পড়ার কম্পিটিশন। পোশাক দেখে তার পরিবার ও স্থানীয়দের সন্দেহ। উনি আগে যাচ্ছি এগিয়ে দিতে। আর আজকাল ভিডিও করতে গাড়ি কোথায় আছে? চলো চলো গাড়ি। কাকে সুন্দর দেখতে? তো
তো আজকের দিনটাতে সবকিছুই ভালো হলো, পিঙ্কি আসলো, আমার ফ্রিজ আসলো, মন আজকে ভীষণ ভালো। তো ব্লগটা আজকের মতো এ পর্যন্তই, আবারও আসবো নতুন একটা ব্লগ